এখন চলে এসেছি আমার বাড়ির কাছে অশোক কাকুর বিমের হচ্ছে বাড়িতে। এটা কাকু কি করেছে, এটাতে বিম চাষ লাগিয়েছে, বিম লাগিয়েছে আর কি, ফুল এসে গেছে, কি সুন্দর ফুল হয়েছে। কাকু এটাতে তুমি প্রথমে কি লাগিয়েছিলে গো? উচ্ছা থাইলা প্রথমে। আচ্ছা, তো উচ্ছার পরে কি উচ্ছা গাছটা মরে মরে গেল নাকি? সেটা মরে দিন তো ডিম দেওয়া হইলো। আচ্ছা, বিম কবে বসিয়েছো? 22 দিন কেন হইলো। 22 দিনে এরকম গাছ হয়ে ফুল এসে গেছে? তা কি সার দিচ্ছ তুমি? 14-32 দেওয়া আছে। আচ্ছা, শুধু 14-32? 14-32 ইউরিয়া, ইউরিয়া? ওটা মিক্স করে দেওয়া আছে। আচ্ছা, বলো ধরেও গেছে অনেক, বিম সুটি অনেক ধরেও গেছে, ছোট ছোট হচ্ছে ধরে গেছে। পয়লা নষ্ট হয়ে যাবে, হ্যাঁ, সেটা দেরি হয়েছে। আচ্ছা, তো ক সারিতে বিম দিয়েছো? আছে 8 পাটি আছে। 8 পাটি? আমি বলছি একটা পাটিয়ে দুটো সারিতে দিয়েছো নাকি? আচ্ছা, কটা করে মাদাতে কটা করে বীজ দিয়েছো? 2 টাকার বীজ আছে। দুটো করে? তাহলে তোমার এটা লাগাতে কত বীজ গেছে? অনেকটা জায়গা লাগে। ধরো 500 মতন লাগছে। 500 বীজ? আর বীজ গজা করে ফেলাও না এমনি ফেলো? এমনি এমনি জলে ফেলে দিয়ে দাও না? না না, এমনি শুকান। শুকনো বিচা? কারণ কেন শুকনো বিচা দাও? শুকান দিনে নষ্ট হয়ে যাবে বিচাটা, ভিজিয়ে দিনে। এই আচ্ছা, ছাল তো পাতলা না। আচ্ছা, বিম বিচা ভিজিয়ে দিলে নষ্ট হয়ে যায়, এই জন্য শুকনো দিয়ে দাও আর কি। শুকান দিবে না, গাছ সুন্দর হয়েছে, এখনো উচ্ছাও তো গাছও খারাপ নেই। উচ্ছা গাছ গরমটা পড়তে একটু উচ্ছা গাছটা একটু কমছিস, আর সেটা একটু ভালো হয়েছে। হ্যাঁ, মানে এ তো তোমার সেই দু ছাদের মতো দুটো ফসল একসঙ্গে হচ্ছে, উচ্ছাও হয়েছে আর এদিকে হ্যাঁ উচ্ছা গাছও তো ভালো আছে। এদিকে আবার আছে কি গো? হ্যাঁ, মোটর আছে, ফুটে গেছে দেখছি তো। এটাতে কবে ডিমটা বেরোবে কবে? এই আর দিন মতন লাগবে, এই তো সুইটা আসছে, হ্যাঁ, 8 দিন পরে তোলা হবে। আচ্ছা, বন্ধুরা বুঝতে পেরেছো, সই মানে কিন্তু ছোট ছোট যেটা বিনসটা যেটা ধরেছে সেইটা আর কি, সেটাকে আমরা ছোটবেলায় বলি সই। আর এখন বাজার কত করে চলছে গো কাকু? আর আমরা 30 টাকা। 30 টাকা? তো তুমি যখন এটা একসঙ্গে তুলবে তখন কত করে বেরোবে? একসঙ্গে তো মানে 2 পাটে তুলতে হবে, একসঙ্গে তোলা যাবে না, একসঙ্গে হবে না। তুলতে কষ্ট হয়, সময় লাগে, বসে বসে তুলতে ও হয়। এই তো সময় লাগবে। কেন বসে বসে তোলো কেন? গাছটাকে লাড়াছাড়া করতে বেশি ভেঙে যাবে, ভেঙে যাবে আর কি, মানে এই যে গাঁট গাঁট গুলো আছে এই থেকে মনে হয় খুলে যায়। এই গাছ থেকে ভেঙে যাবে, ভেঙে পড়ে যাবে। আচ্ছা, তাই জন্য মানে সাবধানে একটু তুলতে হবে। আচ্ছা, তো কত তুলতে পারবে একদিনে? 40-50 কিলো তোলা যাবে। 40-50 কিলো তুলে নিবি? সকালবেলা তোলো না বিকেল বেলা তোলো? সকালে বিকালে 2 টাইম তো হয়। আচ্ছা, যেমন উচ্ছা সকালে তুলতে হয়, বিকেলে তোলা যায় না সেরকম? বিকেলে রোদটা লাগে না, কেটে ছাড়া তো কত করে হ্যাঁ, নরম হয়ে যায় আর কি, সেরকম তোলা যায় না, তবে এটা তোলা যায় আর কি। এটা তোলা হবে। তোমার তো এক জায়গার মধ্যে অনেক চাষ, মানে ওইদিকে পেঁয়াজ দিয়েছো, ওইদিকে পেঁয়াজ, আদা সরষে, দিয়েছো। আদা সরষে আছে, দিয়েছো? সরষে আছে একটু। আচ্ছা, মানে কোনো জায়গাটা একটুও খালি রাখবে না, সব সময় কিছু না কিছু চাষ করেই যাবে। আর নাই দিলে তো হবে না। হ্যাঁ, একটা একটা উঠলো আবার একটা সঙ্গে সঙ্গে। এই যেমন উচ্ছা গাছটা আছে, উচ্ছা গাছটা এখনো কিন্তু মরেনি, এখনো অনেক সুন্দর উচ্ছা হয়ে আছে। সেটা হবে এবার, হ্যাঁ। ঠান্ডাটা পড়ে না, এবার নষ্ট হবে। এই জন্য কাকু কি করেছেন, এ দিয়ে দিয়েছে, বলো ডিম বিনস দিয়ে দিয়েছে। আর সেচে তো মানে কিছু এ নেই, তবে এখানে এটাতে কতদিন অন্তর সেচ দাও? 8-10 দিন। আচ্ছা, আর ওষুধ দিতে হয় নাকি? হ্যাঁ, ওষুধ সাদামাছি, লাল মাকড়, হ্যাঁ, সব দিতে হবে। আচ্ছা, কি ওষুধ দাও? লেদার ওষুধ। আচ্ছা, লেদা দিতে হবে। বিনসটা মিষ্টি হয় তাই লেদা খেয়ে যায় তো। লেদার আগে আর বলছি কি, কি ওষুধ দাও লেদার জন্য? লেদার জন্য তোমার হচ্ছে লাল উডিন রস। হ্যাঁ, লার্বোটিন আর কি। বন্ধুরা, লার্বোটিন মানে বুঝতে পেরেছো তো? লার্বোটিন মানে হচ্ছে ইমামেট্রিন বেঞ্জাইড, এটাকে বলে। এখানে কাকু যেটা বললো সেটা হচ্ছে লার্বোটিন। বন্ধুরা, এতক্ষণ আমি বিনস সম্বন্ধে এতক্ষণ বললাম। তো বিনস তো হচ্ছে শীতকালীন একটা
ভীষণ উপকারী ফসল এবং পুষ্টিকরও আমাদের শরীরের জন্য। আর এটা শীতকালেই হয়ে থাকে। আর সবাই আমার সঙ্গে এতক্ষণ থাকলে, তো বিনস চাষ সম্বন্ধে আমি যে বললাম, সবাই আমাকে কমেন্টস করে জানিও, আমার খুব ভালো লাগবে। আর সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আর দেখা হবে পরের ভিডিওতে। সবাই এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।